सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है। सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है। डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। মহান ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার এবং দিনী আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন জুমার বয়ান জুমার নামাজ আদায়ের জন্য। এটা আল্লাহ বিশেষ রহমত, ঠিক কিনা? আল্লাহ তাআলা চেয়েছেন বিধায় আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার খাস রহমত আছে বিধায় আমরা আসতে পেরেছি। যাই হোক, গত সপ্তাহে একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। সূরা ফুরকানের 64 নম্বর আয়াত থেকে দীর্ঘ কয়েকটি আয়াত আল্লাহ তাআলা সূরা ফুরকানের 64 নম্বর আয়াত থেকে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ তাআলার বান্দাগণ। তো এখানে আল্লাহ তাআলার বান্দা কারা? আল্লাহ তাআলা নিজেই স্বীকৃতি দান করেছেন যে আমার বান্দা, আমার প্রকৃত বান্দা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 64 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা প্রায় 11টি গুণ বর্ণনা করেছেন আল্লাহ তাআলার বান্দার। আল্লাহ ইবাদুর রহমান, রহমানের বান্দা হিসাবে কারা স্বীকৃতি পেয়েছে, কারা রহমানের প্রকৃত বান্দা, এমন প্রকৃত বান্দার 11টি গুণ বা 10টি গুণ আল্লাহ তাআলা কোরআনের সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে নিজেই বর্ণনা করেছেন। প্রশ্ন হতে পারে যে আমরা সকলেই তো আল্লাহ তাআলার বান্দা, এটা আমরা স্বীকার করি, ঠিক কিনা? আমরা স্বীকার করি আমরা আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আমি যার বান্দা স্বীকার করতেছি তিনি কি আমাকে তার প্রকৃত বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন কিনা, এটাই কথা, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাকে তার প্রকৃত বান্দা হিসাবে স্বীকৃতি দেন, তখনই আমি একজন প্রকৃত আল্লাহ তাআলার বান্দা হতে পারবো। কিন্তু আমি আল্লাহ তাআলার বান্দা হিসাবে ঘোষণা করতেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে প্রকৃত বান্দা হিসাবে স্বীকৃতি দেননি, তাহলে আমি প্রকৃত আল্লাহর বান্দা হতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে, এই আয়াতের মধ্যে, এই কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা ইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দার গুণাগুণ বর্ণনা করেছেন। গত জুমায় আমরা ইবাদুর রহমানের প্রথম যে গুণ, যে সেই গুণ সম্পর্কে আমরা শুনতে পেরেছি, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান কারা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যে এক নাম্বার ওই বান্দা ইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দা, যে দুনিয়ার বুকে চলাফেরা করে, তো চলাফেরা করে এমন ভাবে যে বিনয়ের সাথে চলাফেরা করে। কিসের সাথে? বিনয়ের সাথে, অহংকার মুক্ত ভাবে। আর যখন এই বিনয়ী হয়ে মানুষের সঙ্গে চলাফেরা করে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন কোনো নির্বোধ, বোকা, জাহেল, মূর্খ তার সাথে তর্কে লিপ্ত হয়, তার সঙ্গে বিভিন্নভাবে তাকে তর্কে লিপ্ত করার চেষ্টা করে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, তখন এই আল্লাহ তাআলার প্রকৃত বিনয়ী বান্দারা তারা কি বলে? সালাম দিয়ে পাশ কেটে চলে যায়। সালাম দ্বারা উদ্দেশ্য এখানে যে ওই মূর্খর সঙ্গে তর্কে লিপ্ত না হয়ে, নিরাপদে সে চলে যায়। ও ইবাদুর রহমানের প্রকৃত বান্দা। তো আজকে
দ্বিতীয় ধাপ আলোচনা করব। ইবাদুর রহমানের দ্বিতীয় বান্দা কারা? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজজাদা। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজজাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রহমানের প্রকৃত বান্দা দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই সমস্ত মানুষ, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা তাদের প্রভুর জন্য রাত্র জাগরণ করে, রাত্রে জেগে থাকে। রাত্রে জেগে কি করে? চুরি করে না, সুজ্জাদাও ওয়া কিয়ামা, রাত্র জেগে জেগে কি করে? সেজদারত অবস্থায় রাত্র কাটায় দেয়, রুকুরত অবস্থায় রাত্র কাটায় দেয়, কিয়ামরত অবস্থায় রাত্র কাটায় দেয়। অর্থাৎ যাকে আমরা বলি তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। অর্থাৎ ইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে বা তৃতীয় নাম্বার গুণ হচ্ছে যে যারা আল্লাহ তাআলার জন্য, তার প্রভুর জন্য রাত্র জাগরণ করে, তাহাজ্জুদ নামাজ পড়ে। সেই তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমেই আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হওয়া সম্ভব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তিত্ব, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন, হে নবী, আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেই নবী এত বড় আলিশান ইজ্জত কদরওয়ালা নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুব, সমস্ত আউয়ালিন আখিরিন যত নবী এসেছেন তার পূর্বে, সব নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, সেই পয়গম্বর, আমাদের নবী, বিশ্বনবী, সর্বশেষ নবী, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আল্লাহ কি বলেছেন? মা তাকাদ্দামা মিন যামবি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হে নবী, আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ কি করেছি? মাফ করে দিয়েছি। প্রশ্ন হতে পারে যে নবীদের তো কোনো গুনাহই নাই, নবীদের কি নাই? কোনো গুনাহই নাই। বলা হয় এই কথাটা এই জন্য লাগা হয়েছে যে নবীদের গুনাহ না হতে পারে, কিন্তু এই কাজগুলো তো মানুষ করে, যার কারণে তাকে গুনাহ তো বলা হয়। এই জন্য রসুলের যেহেতু গুনাহ নাই, তারপর মানুষের ক্ষেত্রে লাগা হয়, সেই জন্যই বলা হয়েছে মা তাকাদ্দামা মিন যামবি, আপনার পিছনের সামনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েছি। বলার উদ্দেশ্য, যেই নবীর সমস্ত গুনাহগুলো, সমস্ত ভুলগুলো, যেই নবী আলিশান নবী, যার কোনো গুনাহ নেই, সেই নবী, বিশ্ব নবী সারা রাত্র জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। রাসূলের কোনো প্রয়োজন ছিল? কথা বলেন। তার জান্নাতে যাওয়া কিছু বাধা ছিল? কোনো বাধা ছিল না। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় একজন নবী, এত বড় একজন শানওয়ালা নবী, সর্বশেষ নবী, আপনি কি জন্য এত কষ্ট করে তাহাজ্জুদ নামাজ পড়েন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহর নবী যখন তাহাজ্জুদ নামাজ পড়তেন, তাহাজ্জুদে এত দীর্ঘ কিরাত পড়তেন, এত দীর্ঘ, এত লম্বা কিরাত পড়তেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যাইতেন। আল্লাহু আকবার। তাহলে কত দীর্ঘ নামাজ পড়লে একজন মানুষের পা ফুলে যাওয়া সম্ভব হয়। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার তার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে রাত্রের বেলায়, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ শুরু করছে, রাতের দ্বিতীয় অংশে তাহাজ্জুদ নামাজ শুরু করছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহর নবী যেহেতু নামাজ শুরু করছেন, নফল নামাজ, আমিও আল্লাহর নবীর সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেই, আল্লাহর নবীর পিছনে আমিও 2 রাকাত নামাজ পড়ে নেই। তো এই ভেবে আল্লাহর নবীর পিছনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিলেন। তিনি চিন্তা করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নামাজ পড়বেন, জানে একটু দীর্ঘ পড়বে, কিন্তু কয় রাকাতে আর দীর্ঘ পড়বে, কয় রাকাতে, কয় পৃষ্ঠা পড়বে? সর্বোচ্চ 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, সর্বোচ্চ 10 পৃষ্ঠা পড়বে। বলেন যে না, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী নামাজ শুরু করলেন, 1 পৃষ্ঠা শেষ, 2 পৃষ্ঠা শেষ, 5 পৃষ্ঠা শেষ, 10 পৃষ্ঠা শেষ, এক এক করতে করতে 1 পারা, 2 পারা,
আড়াই পারা সূরা বাকারা, সবচেয়ে বড় যে সূরাটা, সূরা বাকারাও শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রথম রাকাতে সূরা বাকারাও শেষ করছেন। আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন, সূরা বাকারা এত বড় সূরা, প্রায় আড়াই পারা, তো এরপরে হয়তো আর পড়বে না, নিশ্চয়ই রুকুতে যাবে। কিন্তু দেখায় যে না, সূরা বাকারার পরে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সূরা আলে ইমরান শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করলো হয়তো আলে ইমরানের 2-1 পৃষ্ঠা পরে রুকুতে যাবে, কিন্তু না, আলে ইমরান শুরু করে দিলেন তো শেষ করে নাই, আলে ইমরানও শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর সূরা নিসাও শুরু করে দিলেন। এরপরে পড়তে 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 আল্লাহর পয়গম্বর প্রথম রাকাতে 10.5 পারা কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের নবী, এই হচ্ছে আমাদের পয়গম্বর, আমাদের বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো জিনিসের প্রয়োজন নেই। তাকে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আপনি এত দীর্ঘ নামাজ কিসের জন্য পড়েন, কি জন্য পড়েন, কি প্রয়োজন আপনার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, হে আয়েশা, আফালা উহিব্বু, আমি কি পছন্দ করি না, আবদান আকুনা আবদান শাকুরা, যে আমি আল্লাহ তাআলা একজন কৃতজ্ঞ বান্দা হিসাব হতে পারি। সুবহানাল্লাহ। তো যেই নবী এত বড় পয়গম্বর, সেই নবী সারা রাত তাহাজ্জুদ পড়েছেন একটাই, তিনি জানেন ইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দা হওয়ার জন্য, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করার জন্য, ইজ্জত বাড়ার জন্য একমাত্র উপায় সেটা হচ্ছে সালাতুল লাইল, কিয়ামুল লাইল, সেটা হচ্ছে কি তাহাজ্জুদের নামাজ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন। বলা হয় তাহাজ্জুদের নামাজ এমন একটি সালাত, এমন একটি নামাজ যে আগে সমস্ত বুজুর্গ, সমস্ত নবীদের এটা আছে দাআবা সালিহিন, সমস্ত নেককারদের এটা হচ্ছে অভ্যাস। এটা কি অভ্যাস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রায় তার কাছে আসতেন, এসে বিভিন্ন উপদেশ, 2-1টা উপদেশ আল্লাহর পক্ষ থেকে এসে নসিহত করে আবার চলে যাইতেন, আবার বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় আসতেন। তো একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে কিছু কথা বলি আল্লাহর পক্ষ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ বলেন, কি বলবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, শরাফুল মুমিনি বিকিয়ামিল লাইল, শুনে রাখেন, শরাফুল মুমিনি, মুমিনের শরফ, মুমিনের ইজ্জত, মুমিনের সম্মান বৃদ্ধি হয় বিকিয়ামিল লাইল, রাতের নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস, এবং ওয়া ইজ্জুহু, এবং তার সম্মান বৃদ্ধি হয় ইস্তিগনাহু আনিন নাস, মানুষের থেকে অমুখাপেক্ষী হওয়ার কারণে। কার থেকে? মানুষের থেকে অমুখাপেক্ষী হওয়ার দ্বারা। আমরা তো একটু কিছু হলে মানুষের কাছে চাই, ঠিক না? কথা বলেন, ঠিক না? আমরা মানুষের দ্বারস্থ হই, যে না, দ্বারস্থ হতে হবে কার? আল্লাহ তাআলার। চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ওয়া ইস্তিগনাহু আনিন নাস, জিবরাইল বলতেছেন যে মানুষের দ্বারস্থ হওয়া যাবে না, মানুষের দুয়ারে যাওয়া যাবে না, বলে এমন দুয়ারে যাইতে হবে, এমন 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 মানুষের কাছে আমরা গেলাম, যার কাছে আমরা, বা কোনো মানুষের কাছে গেলেই যার অনেক টাকা সম্পদ থাকুক না কেন, 1-2বার দেওয়ার পরে তারও মনটা কি বিরক্তি আসে, আসে কিনা? যে 1-2বার দান করলো কি আসে? বিরক্তি আসে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে যতবার চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন ততবারই খুশি হবেন এবং দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইস্তিগনাহু আনিন নাস, মানুষের কাছ থেকে অমুখাপেক্ষী হলে ওয়া ইজ্জুহু, আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেবেন। এজন্য সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ, আল্লাহ তাআলা তার মাধ্যমে সম্মান বাড়ায় দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। বা তাহাজ্জুদের নামাজ এমন একটি ইবাদত, তাহাজ্জুদের নামাজ এমন একটি ইবাদত যে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের নামাজ পড়ে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তা বান্দার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তানজিলুর রাহমাতুল্লাহ,
যে আল্লাহ তাআলার রহমত ওই শেষ রাত্রে এসে অবতীর্ণ হয়, শেষ রাত্রে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নিজেই শেষ রাত্রে প্রথম আসমানে এসে ডাকেন, হে আমার বান্দারা, কে কোথায় আসো, আসো আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আর ওই মুহূর্তে আমরা ঘুমিয়ে থাকি। ওই মুহূর্তে আমরা আল্লাহ তাআলা ডাকে সাড়া না দিয়ে শয়তানের ডাকে সাড়া দিয়ে শয়তান বলে, আরে আরেকটু ঘুমাও, এখনো অনেক সময় বাকি আছে। হ্যাঁ, মোবাইলে অ্যালার্ম দিলে, ঘড়ি অ্যালার্ম দিলে অ্যালার্ম টাইম মতো বাজে, কিন্তু অ্যালার্ম বন্ধ করে শয়তান বলে আরেকটু ঘুমাও, একটু পরে উঠো। এটা শয়তানের প্রতারণা। কিন্তু ওই সময় ওই মুহূর্তটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে, কার হাল মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, হাল মিন মুস্তারজিকিন ফারজুকালা, যে কার কি প্রয়োজন, আছে কি কোনো রিজিক প্রয়োজনে বান্দা রিজিকগ্রস্ত, যার রিজিকের সমস্যা, কোনো জিনিসের প্রয়োজন, আসো আমি আল্লাহ তাআলার কাছে আসো, চাও আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। আছে কি কোনো গুনাহগার বান্দা যে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা চাইবা, আসো আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এজন্য দোস্ত আসেন এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি, এই ইবাদতের মাধ্যমে রহমানের প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। বলে তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ। একবার এক ঘটনা বলি যে একবার এক শাশুড়ি আর এক বৌমা দুজনের মধ্যে তারা চিন্তা করলো, এক শাশুড়ি দোয়া করতেছে যে আমার জন্য একটা ছেলে সন্তান হয়। কি সন্তান হয়? ছেলে সন্তান হয়, আমার ছেলের জন্য সে ছেলে সন্তান হয়। আর বউয়ের পছন্দ ছিল যে আমার জন্য একটা মেয়ে সন্তান হয়। কি সন্তান হয়? মেয়ে সন্তান হয়। দুইজনেই আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করছে। কি শুরু করছে? দোয়া শুরু করছে। দেখেন তাহাজ্জুদে কেমন উপকার, কেমন ফজিলত, কেমন গুরুত্ব। তো এইদিকে শাশুড়িও তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার মনেরটা চাহাত, আমার মনেরটা আশা যে এইবার সন্তানটার জন্য আমার নাতি যেন একটা নাতি হয়। ওদিকে বউয়ের আশা, হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ এবার যেন আমার একটা মেয়ে হয়। কি হয়? মেয়ে হয়। দুইজন দোয়া করতেছে, দুইজনে দোয়া শুরু করছে। তাহাজ্জুদ নামাজ পড়ে প্রতিদিন দোয়া শুরু করে, প্রতিদিন দোয়া করে, বউও দোয়া করে, শাশুড়িও দোয়া করে, প্রতিদিন পাল্লা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, প্রতিদিন তাহাজ্জুদ নামাজের জন্য আগে ভাগে ওঠে। দুইজনে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা কার কথা শুনবে? আল্লাহ তাআলা কে কার শুনবে? আল্লাহ তাআলা কার কথা শুনবে? দুইজনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আগের জমানার কাহিনী দোস্ত। আগের জমানাতে এমন ছিল না যে 3-4 মাস পরে টেস্ট করলে বোঝা যায় ছেলে হবে না মেয়ে হবে। বোঝা যায়? এখন বোঝা যায় কিনা? যায়। আগের জমা যাইতো? আগের জমানায় যেদিন বাচ্চা প্রসব হইতো সেই দিনই মানুষ কেবল বুঝতে পারতো ছেলে হবে না মেয়ে হবে। আগের জমানার কাহিনী, বউ শাশুড়ি দোয়া করতেছে আল্লাহর কাছে। তো দোয়া করতে করতে যেই দিন বাচ্চার প্রসব হবে সেই দিন দেখা গেল আল্লাহ তাআলা উভয়জনের দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। মানে কিভাবে দোয়া করছে? যে আল্লাহ তাআলা ওই মায়ের পেট থেকে আল্লাহ তাআলা 2টা যমজ সন্তান দান করছে, একটা ছেলে একটা মেয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুইজনের দোয়াই আল্লাহ তাআলা কবুল করছেন। বলে তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলাইছে আর আল্লাহর কাছে দোয়া করছে। বলে তাহাজ্জুদ পড়ে চোখের পানি বান্দা যখন ফেলায় আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা কখনো মিস করেন না। সুবহানাল্লাহ। বন্দুকের গুলি মিস হতে পারে, তাহাজ্জুদ পড়ে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যখন বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়া কবুল করে নেন। এজন্য দোস্ত আসেন, চোখের পানির অনেক দাম, 2 ফোঁটা চোখের পানির অনেক দাম। আজকে তো আমাদের হাজার বিষয়ে কষ্ট লাগে আর চোখের পানি অটোমেটিক চলে আসে, কিন্তু আল্লাহর জন্য আমরা কয়দিন কান্নাকাটি করেছি কয়দিন আমরা আল্লাহর জন্য কয়দিন কান্নাকাটি করেছি নিজের জীবনের জন্য, যে হায় রে আমার জীবন, আমার এই জীবনটা যখন 3.5 হাত মাটির নিচে চলে যাবে তখন আমার এই জিন্দেগির কি হবে। কয়দিন কান্নাকাটি করেছি জাহান্নামের আযাবের ভয়ে, কয়দিন কান্নাকাটি করেছি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর কোনো বান্দা জাহান্নামের ভয়ে চোখের কোনা দিয়ে 1 ফোঁটা পানি আল্লাহর জন্য বের করবে, বলে
ওই চোখের পানির ফোঁটা বের হওয়ার মাধ্যমে তার জন্য জাহান্নামের আযাব হারাম হয়ে যায়। কেমন ভাবে? বলে একজন মায়ের পেট থেকে সন্তান প্রসব হওয়ার পরে ওই সন্তান আবার যেভাবে মায়ের পেটে ঢুকানো সম্ভব না, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে সারা জীবনের জন্য মুক্তি করে জান্নাতের ফায়সালা করে তাকে আর জাহান্নামে ঢোকা সম্ভব না। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, তাহাজ্জুদের নামাজের অনেক গুরুত্ব। কিয়ামুল লাইল। আর একটা ঘটনা মনে পড়লো, এক ব্যক্তি অনেক টাকা পয়সা, টাকা পয়সা, যার জমি আছে, তো একবার সে চিন্তা করলো এই জমিটা বর্তমান তো বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে রিয়েল এস্টেট আছে কিনা, যে জমি দিয়ে দেয় তারা 5 তলা 10 তলা করে কিনা, 5 তলা 10 তলা করে, 10 তলা করার পরে আগে থেকে হয়ে যায়, বা 2 তলা 1 তলা জমি মালিককে দিয়ে দেয়, আর বাকিরা ওরা যারা বিল্ডিং করে তারা নিয়ে যায়। তো একবার এক ব্যক্তি সে এখন তার জমির কাগজপত্র সব দিয়ে দিয়েছে ওই লোকদেরকে। তো দেওয়ার পরে ওই লোক যারা এই রিয়েল এস্টেট থাকে, যারা বা কোম্পানির লোক, তারা এই জমি বুঝে নেওয়ার পরে আর জমিতে কাজও করে না, বিল্ডিংয়ের কাজে হাতও দেয় না, জমির কাগজও ফিরিয়েও দেয় না। এত বড় একটা বিপদ। তো ওই ব্যক্তি এক হুজুরের কাছে গেছেন, একজন বড় আলেম। বলে, হুজুর আমি এই বিপদে পড়েছি, কি করব? আমি এই বিপদে পড়েছি, কি করতে পারি? হুজুর বলেন, তোমাকে একটা আমল বাতলাই দেই, এই আমলটা করতে থাকো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা অচিরেই একটা সুন্দর ফায়সালা করে দিবেন। বলে, কি আমল? দৈনিক তাহাজ্জুদের নামাজে উঠো, তাহাজ্জুদের সময় উঠো, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, আল্লাহ তাআলার কাছে দোয়া কান্নাকাটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা সুন্দর একটা ফায়সালা করে দিবেন। বলেছে ওই লোক, ওই জমির মালিক, একদিন নামাজ পড়লো, 2 দিন নামাজ পড়লো, এইভাবে নামাজ পড়তে 4-5 দিন পরে হঠাৎ একদিন দরজায় নক করে দেখে কে? কয় ওই যে জমির কাগজপত্র নিয়ে গিয়েছিল, ওই যে রিয়েল এস্টেট থেকে কোম্পানির যে লোক কাগজ নিয়ে গিয়েছিল জমির দলিল, সেই জমির দলিলপত্র নিয়ে এসেছে ওই লোকের জমির মালিকের কাছে। বলেছে, আপনার জমিতে কোনো কাজ করতে পারলাম না, অনেক দেরি হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। দেখেন তাহাজ্জুদের নামাজের বরকতে আজকে আমাদের মনে অনেক কষ্ট থাকে, বিভিন্ন ঝামেলা থাকে, বিভিন্ন সমস্যা থাকে, আমাদের মনে অনেক সমস্যা, পারিবারিক সমস্যা, ঝামেলা থাকে। কয়েকদিন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ছি, কয়েকদিন আল্লাহর কোরআন পড়ছি, কয়েকদিন তাহাজ্জুদে পড়ে আল্লাহর কাছে নির্বিঘ্নে দোয়া করছি, কয়েকদিন আল্লাহ তাআলার কাছে চাইছি, আল্লাহ আমার এই বিপদটা আমাকে মুক্তি দান করেন, এই বিপদ থেকে আমাকে বাঁচান, এই বিপদ থেকে আমাকে বাঁচান। কয়েকদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। অথচ এই তাহাজ্জুদের মাধ্যমেই অনেক বড় বড় মনীষীরা তাদের অভ্যাস ছিল এই তাহাজ্জুদের মাধ্যমেই সবকিছু আল্লাহ তাআলার কাছে ফায়সালা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের উপর কষ্ট না হতো তাহলে আমি আমার উম্মতের উপর এই তাহাজ্জুদ নামাজকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ কি করে দিতাম? ফরজ করে দিতাম, যদি আমার উম্মতের কষ্ট না হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে কোরআনে এই তাহাজ্জুদ পড়নে ওয়ালাদের বৈশিষ্ট্য বলেছেন, এরা জান্নাতি। এরা কি? জান্নাতি। কোরআনে আল্লাহ বলেন সূরা জায়দার মধ্যে যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাতে থাকবে। কোথায় থাকবে? জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? মুত্তাকিন কারা? মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন। মুত্তাকিন ওই ব্যক্তি, ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, যারা রাত্রে জেগে জেগে আল্লাহর ইবাদত করে এবং ইস্তিগফার করে, এরাই হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? জান্নাত রেখেছেন। অথচ বড় দুঃখের বিষয়, আজকে আমাদের তাহাজ্জুদ তো দূরের কথা, আজকে আমরা নামাজই পড়ি না। কথা ঠিক কিনা? আজকে আমরা নামাজই পড়ি না। বলেন হুজুর তাহাজ্জুদের ফজিলত অনেক শুনতেছি, মাশাআল্লাহ ভালো লাগতেছে, কিন্তু বড় দুঃখের বিষয় আমি নামাজই আসি না। আমার পাশে মসজিদ, দৈনন্দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের মাইক থেকে এলান হচ্ছে, মসজিদের মাইক থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহ তাআলা তাকবীর শোনাচ্ছেন, বান্দাকে নামাজের দিকে আহ্বান করতেছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় বান্দাকে ডাকতেছে, বান্দা ঘুম থেকে নামাজ উত্তম,
প্রতি ওয়াক্তে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। প্রতি ওয়াক্তে মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়ে ডাকতেছে, কিন্তু ওই আজানের ডাক আমার কানে পড়তেছে, কিন্তু ওই কানে পড়লে কি হবে, আমার অন্তরে লাগে না। ওই আজানের ডাক আমার অন্তরে যদি লাগতো, তাহলে আমার অন্তরে লাগার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ বাদ দিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি মসজিদে এসে লাব্বাইক বলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি নামাজে অংশগ্রহণ করতাম। সুবহানাল্লাহ। কিন্তু দোস্ত, বড় দুঃখের বিষয়, বড় খারাপ বিষয় যে আজকে আমাদের নামাজ পড়ার ভাগ্য মিলে না। কয়জন আছে এরকম আমরা যে আমরা নামাজ পড়ি, যদিও যে কয়জন আমরা পড়ি তাও এর মধ্যে অনেক ভাগাভাগি আছে। কেউ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত নাই, 3 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত নাই। কেউ আবার আছে সাপ্তাহিক নামাজ পড়ে, প্রতি জুমার দিন একদিন এসে আল্লাহ তাআলা হাজিরা দেয়। আছে কিনা এমন কথা বলেন? আছে কিনা? প্রতি জুমার দিন এসে হাজিরা দেয়। অনেকের কপালে এটাও নাই, জুমার দিনও হাজিরা দেয় না, হাজিরা দেয় বছরে 2 দিন। কয়দিন? 2 ঈদে 2 বার হাজিরা দেয়, একবার রোজার ঈদে আর একবার কোরবানি ঈদে। এই 2 ঈদে হাজিরা দেয়, এছাড়া আর হাজিরা দেওয়ার সুযোগ হয় না। অথচ দুনিয়া সব কাজ সে করতে পারতেছে, দুনিয়া সব কাজ তার দ্বারা হইতেছে, কিন্তু বান্দা তোমার এই কাজগুলো যে আল্লাহ তাআলা করার তৌফিক দিয়েছেন, তোমার এই কাজ যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার রিজিকের ফয়সালা করে দিয়েছেন, যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা তোমার 24 ঘন্টা দৈনিক দান করেছেন। 24 ঘন্টা আল্লাহ তাআলার ইচ্ছা চাইলে বান্দা তোমার 24 ঘন্টায় আমি নিতে পারতাম, কিন্তু আল্লাহ বলেন বান্দা তোমার উপর কষ্ট হবে, এজন্য দৈনিক 24 ঘন্টায় আমি চাই নাই, দৈনিক আমি আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা ব্যয় করে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 24 ঘন্টার 1 ঘন্টা ব্যয় করলে আমি আল্লাহ তাআলা 24 ঘন্টায় তোমার হুকুম যদি 24 ঘন্টা যদি তোমার উপর ওয়াজিব করতাম, 24 ঘন্টা আমার ইবাদত করবা, সেই 24 ঘন্টা ইবাদত না করে 1 ঘন্টা ইবাদত করলেই আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা ইবাদত করার উপর তোমার সন্তুষ্ট হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাকের এই আদেশ আমরা কয়জন মানি? কোরআনে আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, বান্দা নামাজ কায়েম করো, বান্দা যাকাত আদায় করো। 82 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আমরা আমাদের কান পর্যন্ত আসে না। ওয়াজ, ওই মাইকের ওয়াজ, বয়ানের ওয়াজ শুধু মসজিদের মেম্বার পর্যন্ত থাকে। এই ওয়াজ আমরা বাসায় নিতে পারি না। কোথায় নিতে পারি না? বাসায় নিতে পারি না। আমাদের ওয়াজ এইখানেই থাকে। 2টা জুমা নামাজে আসলাম, আর সে 2 ঘটনা শুনলাম, 2টা হাদিস শুনলাম, একটু ঘুমাইলাম, এই পর্যন্তই শেষ। আমাকে যে আমার আল্লাহ তাআলা ফিকির করতে হবে, আমার যে একটা জীবন আছে, আমার এই জীবনে যে একটা শেষ সীমানা আছে, এই জীবনের পর আর একটা জীবন আছে, এই জিনিস আমরা কয়জন ফিকির করি? কয়জন ফিকির করি? এজন্য আসেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে নৈকট্য হাসিল করি। আল্লাহ তাআলার এই ইবাদতের মাধ্যমে যদি আমরা নৈকট্য হাসিল না করি, মনে রাখবেন এটা এমন একটি ইবাদত, এই ইবাদতকে যদি ওভারটেক করি, কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে অন্য হিসাব গ্রহণযোগ্য হবে না। সর্বপ্রথম কিসের হিসাব হবে আল্লাহর কাছে? সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাব হবে। নামাজের হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা সর্বপ্রথম তোমাকে আল্লাহ তাআলার কাছে যে হিসাব দিতে হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। নামাজের হিসাব না দিয়ে একটা হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। বলে নামাজ না পড়লে, বিনামাজি হলে বলে দুনিয়াতেও অশান্তি, দুনিয়াতেও বিনামাজির জন্য শাস্তি আছে, কবরের জগতেও শাস্তি আছে, হ্যাঁ, পরকালের জগতেও শাস্তি আছে। দুনিয়ার জগতে কি শাস্তি? বান্দা যখন নামাজ পড়ে না, বান্দা যখন আল্লাহর হুকুম বাদ দিয়ে দিয়েছে, বলে নামাজ এমন একটি ইবাদত মাল ফারুকু বাইনাল কুফরি ওয়াল মুমিনি, যে মুমিন ইমানদার আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কিসের মাধ্যমে? মুমিন আর কুফরের মাঝে, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত, নামাজ। একজন মুসলমান সে নামাজ পড়ে, সে মুমিন, সে ইমানদার। আর একজন মুসলমান সে নামাজ পড়ে না, রসুল বলেছেন সে কুফরি সমতুল্য। সে নামাজকে অস্বীকার করলো, নামাজ পড়লো না, তার মাঝে মুসলমান আর মুমিনের কাফের মাঝে পার্থক্য হচ্ছে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ বাদ দিলে
নামাজ যখন মানুষ বাদ দেয়, দুনিয়ার বুকে 5 প্রকার শাস্তি আল্লাহ পক্ষ থেকে ওই বান্দার উপর অপতিত হয়। 5 প্রকার শাস্তি। কয় প্রকার শাস্তি? 5 প্রকার। 1 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তার রিজিক হটাই দেন। রিজিক কি করে দেন? হটাই দেন। বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য দৌড়াদৌড়ি করো, রিজিকের জন্য দৌড়াদৌড়ি করো, নামাজকে বাদ দিয়ে। আল্লাহ বলে, বান্দা আমার হুকুম আগে মানো, তারপরে তোমার দুনিয়াবি কাজ করো। আমার হুকুম মানলে তোমার দুনিয়াবি কাজ সহজ হবে, আমার হুকুম না মানলে তোমার দুনিয়াবি কাজ তোমার জন্য কঠিন হবে। তো আল্লাহ এক না রসুল বলেন, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি হয়ে যায়, 1 নাম্বার শাস্তি আল্লাহ তাআলা তার রিজিক তার থেকে হটাই দেয়। রিজিকটা কি করে? তার থেকে হটাই দেয়। 2 নাম্বার আল্লাহ তাআলা তার চেহারায় নূর দান করেন না, চেহারায় নূর উঠায় নেন। তার চেহারা থেকে কি উঠে নেন? নূর উঠায় নেন। যখন বান্দা ইবাদত করেন, যখন বান্দা আল্লাহর হুকুম মানে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহ প্রদত্ত এক প্রকার নূর আলো ওই ব্যক্তির চেহারার মধ্যে দান করেন। দেখবেন যারা চোর ডাকাত তাদের চেহারার দিকেও তাকাবেন। আর যারা আর কিছু হোক না হোক, অত বড় বুজুর্গ আল্লাহ বলে কিছুই না, কিন্তু দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, তাকাই দেখবেন দুইজনের চেহারা কিন্তু এক না। দুইজনের চেহারা কি না? এক না। একজন ব্যক্তির চেহারা কালো হতে পারে, কিন্তু আল্লাহ যখন তার চেহারার মধ্যে নূর দান করে, ওই কালো হলেও তার চেহারা থেকে নূর একটা ঝলমল করে। সুবহানাল্লাহ। 2 নাম্বার শাস্তি আল্লাহ তাআলা তার চেহারা থেকে নূর নিয়ে যান। 3 নাম্বার শাস্তি, ওই ব্যক্তি যত আমল করুক না কেন, কোনো আমলের সওয়াব তার আমল নামায় দেওয়া হয় না। 4 নাম্বার শাস্তি, ওই ব্যক্তি যতই দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়া, ফরজ নামাজ আল্লাহর হুকুম ফরজ, এই ফরজ বাদ দিয়া নফল নিয়ে আমরা টানাটানি। কবে একদিন শবে বরাত আসবে, কবে একবার শবে কদর আসবে, কবে 10 মুহররম আসবে, কবে 12 রবিউল আউয়াল আসবে, সেই দিন জিলাপি নিয়ে আর খুরমা নিয়ে মারামারি, সেই দিন নামাজে হিরিক চলে যায়। কিন্তু আল্লাহ যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করতেছে, এই 5 ওয়াক্ত নামাজ ফরজ নাকি ওই নফল ইবাদত ফরজ? কথা বলেন। আর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার কোনো দোয়াই কবুল করেন না, তার কোনো দোয়াই কবুল করেন না। 5 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা নেককারদের দোয়ায় তাদের অংশ রাখেন না, নেককারের দোয়ায় তাদের অংশ রাখেন না। যখন নেককার বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওয়ালার আল্লাহর কাছে দোয়া করে, দোয়ার সময় বলে, হে আল্লাহ আপনি আমাকে কবুল করেন এবং সমস্ত সালেহীন বান্দাকে কবুল করেন, সমস্ত নেককার বান্দাকে কবুল করেন। যখন বেনামাজি দোয়া করে, তার দোয়া কবুল হয় না। আর নেককার বান্দা যখন দোয়া করে, সেই দোয়ার মধ্যে কোনো বেনামাজি শামিল হয় না। এই 5 প্রকার শাস্তি আল্লাহ দুনিয়াতে দান করেন। এরপরে মৃত্যুকালীন 3 প্রকার শাস্তি দেন। কয় প্রকার শাস্তি? 3 প্রকার শাস্তি দেন মৃত্যুর সময়। 1 প্রকার শাস্তি, যে ওই ব্যক্তি লাঞ্ছিত অপদস্থ হয়ে মারা যায়। যে নামাজ পড়ে না, বেনামাজি, সে লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে একদম নির্মমভাবে ইন্তেকাল করে। 2 নাম্বার শাস্তি, সে চরম তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করে। এমন অবস্থায় সে মৃত্যুবরণ করে, ওই মৃত্যুর সময় তার পানির প্রতি খুব চাহাত থাকে, পানি খাওয়ার প্রতি খুবই চাহাত থাকে, কিন্তু ওই সময় পানি সে পায় না, না পেয়ে সে তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করে। আর 3 নাম্বার শাস্তি হচ্ছে সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে। কী অবস্থায়? ক্ষুধার্ত অবস্থায়। এই 3 প্রকার শাস্তি তাকে মৃত্যুর সময় দেওয়া হয়। এরপরে 3 প্রকার শাস্তি দেওয়া হয় কবরে। তো কবরে 1ম প্রকার শাস্তি কি? যখন ওই বেনামাজি যখন তাকে কবরে রাখা হয়, আমরা তো নামাজি হোক বেনামাজি হোক সবাই কবরে রাখি, কবরে রাখি এসে অনেক বড় দোয়া করলাম, মনে করলাম জান্নাতে চলে গেছে। কি মনে করলাম? জান্নাতে চলে গেছে। 3 দিনে করলাম, কাম করলাম, 40 করলাম, বছরকে বছর তার জন্য কোরআন খতম করলাম, মনে করলাম সে জান্নাতের চৌরাস্তায় বসে ঘুরতেছে আর জান্নাতের ফল খাইতেছে। সারা বছর নামাজের খবর নাই, সারা বছর রোজার খবর নাই, আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুল দেখাইছে, আর কবরে গেল আর 1 খতম কোরআন পড়লো আর সে জান্নাতে চলে যাবে। এত সহজ জান্নাত না দোস্ত, এত সহজ নয়। আল্লাহর ওয়ালারা সারা জীবন আমল করছে, সারা জীবন আল্লাহ তাআলার হুকুম মানছে, সারা জীবন নফলে কাটাইছে, এরপরে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করছে, আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আমি আপনার ইবাদত পূর্ণাঙ্গভাবে করতে পারিনি।
যে বুজুর্গরা সারা জিন্দেগি ইবাদত করে আল্লাহর কাছে কান্নাকারি করতে পারে, আর আমরা 2 ওয়াক্ত নামাজ পড়লাম তো পড়লাম না, নামাজ পড়িতে এক ওয়াক্ত নাই, আর আমরা কবরে গেলাম আর কোরআন শরীফ পড়লাম আর জান্নাত চলে যাব? না দোস্ত, জান্নাত এত সহজ না, আবার জান্নাত এত কঠিনও না। তো 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি, কবরে যাওয়ার পরে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। কী করে দেওয়া হবে? সংকীর্ণ করে দেওয়া হবে। কবরের এক পাশের হাড় আরেক পাশে হাড়, পাঁজরের এক পাশের হাড় আরেক পাশে হাড়, 2 হাতের মুঠো পর্যন্ত এক হাত আর এক যেমন লাগাই দেয়, এইভাবে লাগাই যেমন দেয়, ঠিক তেমনিভাবে পাঁজরের এক পাশের হাড় আর এক পাশের হাড় এইভাবে লেগে যাবে। 2 পাশের মাটি তাকে এইভাবে চাপা দিবে। 2 নম্বর শাস্তি, 20 ধর সাপ তাকে দংশন করতে থাকবে, প্রত্যেক সময় তাকে দংশন করতে থাকবে, দংশন করবে, আর একবার দংশন করবে 70,000 গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উঠানো হবে, আবার দংশন করবে, আবার 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার দংশন করবে, আবার উঠানো হবে। বলে এইভাবে দংশন করতে করতে ফজরের সময় ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত করবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, এইভাবে প্রতিদিন তাকে দংশন করতেই থাকবে, দংশন করতেই থাকবে, দংশন করতেই থাকবে। এই হলো 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি বলে যে কবরে তার আগুন ধরবে। কী হবে? কবরে আগুন প্রজ্বলিত হবে। তো দোস্ত, দুনিয়ায় সামান্য একটা 2 টাকার মোমবাতির আগুন আমার আঙ্গুল সহ্য করতে পারে না। 2 টাকার আগুন, 2 টাকার মোমবাতির আগুন আমার আঙ্গুল সহ্য করতে পারে না। কিন্তু সেই কবরে যখন আমার কবরে পুরাটাই ফুল দ্বারা সজ্জিত না হয়ে পুরোটাই আগুন দ্বারা সজ্জিত হবে, পুরা ডানে বামে সামনে পিছনে আগুন প্রজ্বলিত হবে, তখন আমার অবস্থাটা কী হবে? নিজে মাঝে মাঝে একটু বালিশের নিচে মাথা দিয়ে চিন্তা ফিরে করা দরকার যে আমার পরকাল কী হবে, আমার কবর জগৎ কী হবে, আমার দুনিয়াতে কী হবে, আমার মৃত্যু কী হবে, আমার কবরের অবস্থা কী হবে। এই হলো 3 প্রকার শাস্তি কবরে। আর 3 প্রকার শাস্তি বলেই বয়ান শেষ করব। বলে আর 3 প্রকার শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে 3 প্রকার শাস্তি দান করবে এই বেনামাজিকে। কি শাস্তি? বেনামাজি তা কোনো হিসাব হবে না, তার কোনো কী হবে না? হিসাব হবে না। এক কথা, তার হিসাবটা এত কঠিন হবে, বিনা হিসাবে তাকে জাহান্নামে দেবে, বিনা হিসাবে তাকে জাহান্নামে দেবে। মানুষ যখন নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা পছন্দ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কবুল করে তাকে বিনা হিসাবে জান্নাতে দেয়, করে দেয়, জান্নাতে দেয়। আর এই বিনামাজি যে নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জাহান্নামে দিবে। কোথায় দিবে? জাহান্নামে দিবে। অর্থাৎ তার হিসাব হবে কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন হিসাব হবে। এটা তার প্রথম শাস্তি। 2 নম্বর শাস্তি, তার কঠিন শাস্তির সম্মুখীন হবে। কী হবে? কঠিন শাস্তির সম্মুখীন হবে। আর 3 নম্বর শাস্তি হচ্ছে অপমানের সাথে জাহান্নামের দিকে তাকে নিক্ষেপ করা হবে, টেনে হেসড়ে তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ হবে, টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। এই জন্য দোস্ত আসেন, হাতে পায়ে জোর করে ধরি, আমরা এখানে যারা নামাজ পড়ি না, আজ থেকে নিয়াত করি, আজ থেকে পাক্কা নিয়াত করি, আল্লাহ জীবনে যা করছি আল্লাহ আপনি মাফ করে নেওয়ালা জাত, আল্লাহ আপনি ক্ষমা করে নেওয়ালা জাত। আল্লাহ আজকের এই বয়ান থেকে নিয়াত করলাম, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, পারবো তো ইনশাআল্লাহ? কে আসে নিয়াত করতে পারি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। যা বললাম শ্রবণ করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।